চারটা গুণ যদি তোমার মধ্যে থাকে আর দুনিয়াতে তুমি কোনো কিছুই পাইলে না, তবুও নবীজি বলতেছে আফসোস করবে না, কারণ এই যে চারটা গুণ, এই চারটা গুণ দুনিয়ার সব কিছু থেকে বেশি দামি। এক নম্বর গুণ হিফজ আমানা, আমানতের হেফাজত করা। দুই নম্বর গুণ হলো ওয়াসিদক হাদিস, সত্য কথা বলা। তিন নম্বর গুণ হলো ওয়া হুসনু খলিকাতিন, সৎ চরিত্রবান হওয়া। চার নম্বর গুণ হলো ওয়া ইফাতুন ফি তুমাতিন, চার নম্বর গুণ হলো হালাল খাবার খাওয়া। এই চারটা গুণ যার মধ্যে থাকবে ওই ব্যক্তিটা আল্লাহ তাআলার কাছে দুনিয়ার সকল মানুষ থেকে বেশি দামি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এক নম্বর গুণ কি? আমানতের হেফাজত। বলেন, এক নম্বর গুণ কি? আমানতের হেফাজত করা। দুই নম্বর গুণ হলো সত্য কথা বলা। দুই নম্বর গুণ কি বলেন? সত্য কথা বলা। তিন নম্বর গুণ হলো সৎ চরিত্রবান হওয়া। তিন নম্বর গুণ কি বলেন? সৎ চরিত্রবান হওয়া। চার নম্বর গুণ হলো হালাল খাবার খাওয়া। এই চারটা গুণ অনেক দামি, এক একটা অনেক দামি জিনিস। আমানত, আমানতের হেফাজত, এই ব্যাপারে অল্প কিছু কথা বলব। আমানত শব্দের মাধ্যমে আমরা কি বুঝে থাকি? কারণ হুবহু এই শব্দটা আমাদের সমাজে ব্যবহৃত হয় না। আমানত বলতে সবাই একটা পরিচিত শব্দ না, এটা আরবি শব্দ। এটার বাংলা অর্থ হচ্ছে বিশ্বস্ততা। কি বলেন? বিশ্বস্ততা। আমানত, বিশ্বস্ততা, এটা অনেক দামি একটা গুণ। এই গুণের গুরুত্ব সম্পর্কে আপনি যদি একটু অনুধাবন করেন তখন বুঝতে পারবেন এই বিশ্বস্ততা, আমানতদারিতা আল্লাহ তাআলার কাছে কত দামি। সুবহানাল্লাহ। আমানতদারিতা, দেখেন, আমানতদারিতার সম্পর্ক ঈমানের সাথে। কার সাথে বলেন? ঈমানের সাথে, সরাসরি ঈমানের সাথে। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহ। ওরে উম্মত, যার আমানতদারিতা নাই তার ঈমান নাই। যার মধ্যে আমানতদারিতা নাই, বিশ্বস্ততা নাই, তার ঈমান নাই। তাইলে আমানতদারিতার সম্পর্ক কার সাথে? আওয়াজ দিয়ে বলুন, ঈমানের সাথে। কার সাথে? ঈমানের সাথে। বিশ্বস্ততা ব্যাপারটা বুঝতে পারেন নাই মনে হয়। এখন দেখবেন সমাজে মানুষ একজন আরেকজনকে বিশ্বাস করতে চায় না। জোরে বলেন, কথা ঠিক কিনা? ফ্যামিলির মধ্যে, পরিবারের মধ্যে একজন আরেকজনকে বিশ্বাস করতে চায় না। ভাই ভাইকে বিশ্বাস করতে চায় না। স্বামী স্ত্রী একজন আরেকজনকে সন্দেহ করে, করে কিনা? আরে কথা বলেন, ঠিক কিনা? স্ত্রী স্বামীকে সন্দেহ করে, স্বামী স্ত্রীকে সন্দেহ করে। বাবা সন্তানকে বিশ্বাস করে না, কারণ ও যে মানুষ, ওর কাছে টাকা পয়সা দিলে, ব্যবসা বাণিজ্য দিলে আমার ব্যবসার 12টা বাজিয়ে ছাড়বে। জোরে বলেন, কথা ঠিক কিনা? ব্যবসায়ী মানুষদেরকে বাকি দিতে চায় না, কারণ মানুষের বিশ্বাস নেই। যে ভাই আপনি বাকি দেন না কেন? হুজুর মানুষের বিশ্বাস নেই, বাকি খাবে 5,000, 10,000, 20,000 হবে, হঠাৎ দেখবেন ওদাও নাই। তো মানুষের মধ্যে বিশ্বস্ততা আস্তে আস্তে চলে গিয়েছে বিধায় আজকে উম্মার এই হালাত, আজকে উম্মতের এই অবস্থা। কারণ আমরা হলাম দুনিয়ার সবচাইতে বিশ্বস্ত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। কার উম্মত? আওয়াজ দিয়ে বলুন, আমরা বিশ্বস্ত নবীর বিশ্বস্ত উম্মত। তাইলে ঈমানের সম্পর্ক
আমানতদারিতার সম্পর্ক সরাসরি কার সাথে? ঈমানের সাথে। যার মধ্যে আমানতদারিতা নাই, বিশ্বস্ততা নাই, ওই ব্যক্তির ঈমান নাই। আয়াতুল মুনাফিকি সালাসুন, মুনাফিক যে বাহ্যিকভাবে ঈমানদার দাবি করে কিন্তু বাস্তবে ঈমানদার নয়। আল্লাহর হাবিব বলেন মুনাফিকের আলামত হলো তিনটি। কয়টি? আওয়াজ দিয়ে বলুন। ইযা হাদ্দাসা কাযাবা, মুনাফিক যখন কথা বলে মিথ্যা বলে। ওয়া ইযা তুমিনা খানা, মুনাফিক ব্যক্তির কাছে যখন আমানত রাখা হয় আমানতের খেয়ানত করে। তাহলে আমানতদারিতা রক্ষা করা হচ্ছে ঈমানদারের সিফত। কার সিফত বলেন? ঈমানদারের সিফত। আর আমানতের খেয়ানত করা হচ্ছে কার সিফত? মুনাফিকের সিফত। আল্লাহ তাআলা এই পৃথিবীর মধ্যে যত নবী রাসূল পাঠিয়েছিলেন সব নবী এবং রাসূলদেরকে আল্লাহ যুগের সবচাইতে বড় বিশ্বস্ত আমানতদার ব্যক্তি হিসেবে পাঠিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত আল্লাহ তাআলা যতগুলো নবী এবং রাসূল পাঠিয়েছেন সব নবী রাসূলগণ আমানতদার ছিলেন। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমদেরকে বলেছিলেন ইন্নী লাকুম রাসূলুন আমিন, হে আমার জাতি আমি হলাম একজন বিশ্বস্ত আমানতদার রাসূল, তোমাদের কাছে আল্লাহ আমাকে পাঠিয়েছেন। হযরতে হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমদেরকে বলেছিলেন ইন্নী লাকুম রাসূলুন আমিন, নিশ্চয় আমি একজন আমানতদার রাসূল। হযরতে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন আমি একজন আমানতদার রাসূল, যে রাসূলকে আল্লাহ তাআলা তোমাদের কাছে আল্লাহ পাঠিয়েছেন তোমাদেরকে জাহান্নামের রাস্তা থেকে বাঁচিয়ে জান্নাতের রাস্তায় পৌঁছে দিতে। প্রত্যেক নবী রাসূলগণ ছিলেন সৎ। আল্লাহ তাআলা পৃথিবীতে যত নবী রাসূল পাঠিয়েছেন সব নবী রাসূলগণ আমানতদার ছিলেন। তাহলে আমানতদারিতা এটা সকল নবীদের গুণ। কার গুণ? আওয়াজ দিয়ে বলুন, আরো আওয়াজ দিয়ে বলুন, কার গুণ? সকল নবীদের গুণ। হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশরের অর্থমন্ত্রী ছিলেন, খাজাইনুল আরশ ছিলেন, মিশরের অর্থমন্ত্রী ছিলেন, এত আমানতদার বিশ্বস্ত মানুষ ছিলেন। মুফাসসিরিনে কেরাম লেখেন হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এত বড় বিশাল সাম্রাজ্যের অর্থমন্ত্রী হওয়া সত্ত্বেও কোনোদিন পেট ভরে খাবার খাইতেন না। সুবহানাল্লাহ বলে। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন জিজ্ঞাসা করা হলো যে আপনি এত বড় একটা রাষ্ট্রের অর্থমন্ত্রী কিন্তু আপনি পেট ভরে খান না কেন, উনি তখন উত্তর দিয়েছিলেন আমি যদি আজকে পেট ভরে খাই আর আমার সাম্রাজ্যের মধ্যে কোনো একজন মানুষ যদি ক্ষুধার্ত থাকে, না খেয়ে থাকে, আর আল্লাহ তাআলা আমাকে ধরে বসেন, তাহলে আমি আল্লাহর কাছে কি জবাব দিব? এই ভয়ে আমি কোনোদিন পেট ভরে খাই না। সুবহানাল্লাহ বলে। আমানতদারিতা। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি পরিমাণ আমানতদার ছিলেন! আল্লাহু আকবার বলেন। কি পরিমাণ আমানতদার!
আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমানতদারিতার গুণ এত বিশাল পরিমাণ দিয়েছেন, পৃথিবীতে যত নবী রাসূলদেরকে আল্লাহ যেই পরিমাণ আমানতদারিতা দিয়েছেন তার চাইতে হাজারো লক্ষ কোটি গুণ বেশি আমানতদারিতার গুণ আমার রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহকে দিয়েছেন। সুবহানাল্লাহ। রাসূল কেমন আমানতদার ছিলেন। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে যাবেন, আল্লাহ তাআলা হিজরতের বিধান নাজিল করলেন। এমতো অবস্থায় নবীজির কাছে কাফেরদের কিছু মাল আমানত ছিল। কাফেররা তো এমন ছিল, নবীকে বিশ্বাস করত না, কিন্তু নবী যা নিয়ে এসেছে তা বিশ্বাস করত না, কিন্তু এই কথা বিশ্বাস করত দুনিয়া উল্টে যেতে পারে কিন্তু মুহাম্মদ কোনোদিন আমানতের খেয়ানত করতে পারে না। আল্লাহু আকবার বলে। কাফেরদের সর্দার আবু জাহেল সেও এই কথা বিশ্বাস করত এবং বলতো গোপনে গোপনে যে বাতিজা ইন্না লা নুকাযযিবু, আমি তোমাকে মিথ্যাবাদী বলি না, কারণ আমি জানি তুমি কোনোদিন জীবনে একটা মিথ্যা কথাও বলো নাই। সুবহানাল্লাহ। কিন্তু তুমি যা নিয়ে এসেছো আমি তা বিশ্বাস করি না। তুমি যা নিয়ে এসেছো আমি তা বিশ্বাস করি না। তো আল্লাহর হাবিব মক্কা থেকে হিজরত করে মদিনার দিকে চলে যাবেন। নবীজির কাছে মতো অবস্থায় কাফেরদের কিছু আমানত ছিল। নবীজি যদি কাফেরদের আমানতগুলাকে ফিরিয়ে না দিয়ে মদিনায় চলে যান, কাফেররা তখন এই কথা বলবে মুহাম্মদ আমাদের মালগুলো মেরে দিয়ে মদিনায় চলে গিয়েছে, বলবে কিনা? এজন্য আল্লাহ রাসূল ওনার চাচাতো ভাই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজের বিছানায় শোয়াইয়ে রেখে গেলেন আর বললেন, আলী, আমি যখন মদিনায় চলে যাব আমার কাছে মানুষদের যেই সমস্ত আমানতগুলো আছে তুমি সেগুলোকে যথাযথভাবে আমানতদারের হকদারদের নিকট তুমি পৌঁছে দিবে। সুবহানাল্লাহ পড়েন। একদিকে জীবন মৃত্যু, নবীজিকে পাইলেই হত্যা করা হবে, আর এদিকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের আমানতদারিতার ব্যাপারে চিন্তা করছেন। সুবহানাল্লাহ বলবেন না? কত আমানতদার নবী ছিলেন, কত আমানতদার নবী ছিলেন। হাজারে আসওয়াদ, কাবা ঘরে যখন হাজারে আসওয়াদ যখন লাগানো হবে, হাজী সাহেব এখানে আছেন না? কাজ করেছেন মাশাআল্লাহ। আরো আছেন হাজী সাহেব? আপনারা আল্লাহর ঘর জিয়ারত করতে চান তো আসতে বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আওয়াজ দিয়ে বলুন। আল্লাহ তাআলা সবাইকে যাওয়ার তৌফিক দান করুক। সকলেই পড়ি আমিন। হাজারে আসওয়াদ যখন কাবা ঘরে লাগানো হবে, হাজারে আসওয়াদ লাগানোটা এটা একটা গৌরবের বিষয়। কে লাগাবে? সবাই যখন এই ব্যাপারে মতবিরোধ শুরু করে দিল, কে লাগাবে? সবাই মিলে এই কথার উপর ঐক্যমত পোষণ করলো যে আগামীকালকে এই দরজা দিয়া যেই ব্যক্তি আগে প্রবেশ করবে উনি হাজারে আসওয়াদ লাগাবে। এটা আমরা সবাই মেনে নিই। আমার ভাইরা, পরের দিন সকালবেলায় সবাই বসে আছে, এই দরজা দিয়ে কে জানি প্রবেশ করে। সবাই দেখতে পেল ওই দরজা দিয়ে প্রবেশ করছেন আমার আপনার নবী সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই এক বাক্যে বলে উঠল, আরে উনি তো বিশ্বস্ত মুহাম্মদ, সে যদি হাজারে আসওয়াদ কাবা ঘরে লাগায় আমাদের এতে কোনো আপত্তি নেই, কারণ মুহাম্মদকে
মুহাম্মদ যে বিশ্বস্ত, এটা আমরা একেবারে দিলে মনে প্রাণে আমরা মেনে নিয়েছি। সুবহানাল্লাহ বলেন। সবাই কাফের ছিল, কিন্তু নবীজির বিশ্বস্ততা সম্পর্কে সবাই ইয়াকিন বিশ্বাসী ছিল যে নবীজি কোনদিন আমানতের খেয়ানত করেন। সাহাবাই কেরাম সবাই অনেক আমানতদার ছিলেন। আল্লাহর হাবিব বলেছেন, লিকুল্লি উম্মাতিন আমিনুন ওয়া আমিনু হাযিহিল উম্মাহ আবু উবাইদা ইবনুল জাররাহ। প্রত্যেক উম্মতের মধ্যে একজন বিশ্বস্ত মানুষ থাকে, আর আমার এই উম্মতের মধ্যে সবচেয়ে বিশ্বস্ত হলো আবু উবাইদা ইবনুল জাররাহ। সুবহানাল্লাহ। হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহ কেমন আমানতদার ছিলেন দেখেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের সময় হযরতে আবু উবাইদা শামের গভর্নর ছিলেন। আওয়াজ দিয়ে বলুন কোথাকার? শামের, সিরিয়া দামেস্ক। খুব ধনী এক শহর ছিল। তো একদিন হযরতে ওমর খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর দামেস্কে সফরে যাবেন। যখন তিনি দামেস্কে গিয়ে পৌঁছালেন, শামের যত বড় বড় আমির উমারারা আছে সবাই হযরতে ওমরের সাথে সাক্ষাৎ করছে। সবার শেষে হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হযরতে ওমরের সাথে সাক্ষাৎ করতে এলেন, হযরতে ওমর বললেন, ভাই আবু উবাইদা তুমি কেমন আছো? চলো চলো তোমার বাড়িতে যাই, তোমার বাড়ির একটু অবস্থাটা আমি জেনে আসবো, অনুসন্ধান করব, কারণ তুমি হলে এই শামের প্রধানমন্ত্রী, গভর্নর। হযরতে আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে ওমরকে নিজের বাড়িতে যখন নিয়ে গেলেন, হযরতে ওমর বাড়িতে গিয়ে দেখতে পেলেন একটা চাবুক ঝোলানো আছে আর একটা চাটাইয়ের বিছানা। আল্লাহু আকবার বলেন। আরে ভাই, কার বাড়িতে একটা চাবুক আর একটা চাটাইয়ের বিছানা, শক্ত বিছানা? যিনি শামের মতো দেশের গভর্নর, শামের মতো দেশের গভর্নরের বাড়িতে একটা চাবুক ঝুলানো আর চাটাইয়ের শক্ত একটা বিছানা, জাজিম নেই, সোফা নাই, কোনো কিচ্ছু নাই ঘরে। কেমন বিশ্বস্ত আমানতদার মানুষ ছিলেন দেখে। হযরতে ওমর বললেন, ভাই আইনা মাতাউকা, আপনার ঘরের আসবাবপত্র কোথায়? ঘরের সামানাপত্র কোথায়? সাধারণত দুনিয়াতে দেখবেন একেবারেই যদিও নিম্ন ফ্যামিলির মানুষও হয়, তখন ঘরে থাকার মতো তার আসবাবপত্র থাকে না। আরে বলেন, থাকে না? সাধারণ পরিবার হইলেও থাকে, কিন্তু মিশরের মতো একটা এত বড় রাষ্ট্রের, শামের মতো এত বড় রাষ্ট্রের গভর্নরের বাড়িতে কোনো কিচ্ছু নাই। আশ্চর্য হয়ে গেল। হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহ খলিফাতুল মুসলিমিন ওমরের সামনে 3টা রুটির টুকরা পেশ করে দিলেন। আল্লাহু আকবার বলে। হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহ খলিফাতুল মুসলিমিন হযরতে ওমরের সামনে 3টা রুটি পেশ করে দিয়ে বললেন, ওমর, এই যে দেখো আমার ঘরে 3টা রুটি, এই 3টা রুটি আমার আগামী কাল পর্যন্ত চলবে। এই দৃশ্য দেখে খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর কান্না শুরু করে দিলেন। ফাবাকা ওমর, আরে খলিফাতুল মুসলিমিন কান্না শুরু করে দিলেন আর বলতে লাগলেন, ও ভাই আবু উবাইদা, দুনিয়া তো আমাদেরকে পরিবর্তন করে দিয়েছে, কিন্তু তোমাকে দুনিয়া পরিবর্তন করতে পারে নাই। আল্লাহু আকবার বলেন। এই ছিল এই উম্মতের আমানতদারিতা, বিশ্বস্ত।
আজকে মানুষ একেবারে নিম্ন শ্রেণী থেকে নিয়ে উচ্চ শ্রেণী সব জায়গায় দেখবেন মানুষের মধ্যে কোনো বিশ্বাস নাই, কেউ কাউকে বিশ্বাস করতে চায় না। মানুষ থেকে আস্তে আস্তে আমানতদারিতা উঠে গিয়েছে। অথচ মুসলমান আমরা হলাম সেই জাতি, যেই জাতির খলিফা, যেই জাতির প্রধানমন্ত্রী খলিফা মাটির চাটায়ের উপর বসে অর্ধ পৃথিবী শাসন করেছে। আমার ভাইয়েরা, সকল সাহাবায়ে কেরাম ছিলেন আমানতদার। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা, রাতের অন্ধকারে প্রজাদের খোঁজখবর নেওয়ার জন্য মরুভূমিতে বের হয়ে যেতেন। সুবহানাল্লাহ। হযরতে ওমর অর্ধ পৃথিবীর শাসক, অর্ধ পৃথিবীর শাসক হওয়া সত্ত্বেও রাতের বেলায় ঘর থেকে বের হয়ে যেতেন প্রজাদের খোঁজখবর নেওয়ার জন্য। একদিন হযরতে ওমর হাঁটতেছে মরুভূমিতে, কনকনে ঠান্ডা লাগতেছে, শীত প্রচুর। হঠাৎ করে মরুভূমিতে দূরে একটু আলো নিবো নিবো দেখা যায়। ওমর হাঁটি হাঁটি পা পা করে তাঁবুর কাছে গেলেন। ওই তাঁবুর ভিতর থেকে আওয়াজ আসতেছে। মা তার কন্যা সন্তানকে বলতেছে, মা আজকে আমাদের উটনিটা দুধ কম দিয়েছে, সুতরাং দুধের মধ্যে একটু পানি মিশাও। কন্যা সন্তান বলতেছে, মা খলিফাতুল মুসলিমিন হযরতে ওমরের শাসনকাল চলতেছে, ওমর যদি জানতে পারে আমাদের আর রক্ষা নাই। আরে ভাই, ওমর তো এমন শাসক ছিলেন, স্বজন প্রীতি করবেন তো দূরের কথা, নিজের সন্তানকেও এমনভাবে বেত্রাঘাত করেছিলেন, আল্লাহর আইন নিজের সন্তানের উপরও প্রয়োগ করেছিলেন, যার বেত্রাঘাতের কারণে সন্তান মৃত্যু বরণ করেছিল। আল্লাহু আকবার বলেন। মা সন্তানকে যখন এই কথা বলতেছে, সন্তান এই উত্তর দিল, ওমরের শাসনকাল চলতেছে, ওমর যদি জানতে পারে আমাদের আর রক্ষা নাই। মা বলতেছে, এত গভীর রজনী ওমর কোথায় থেকে আসবে? মা, ওমর আসবে নাকি এখানে? ওমর তো আর গায়েব জানে না, ওমর কোথায় থেকে দেখবে? কন্যাটা বলতেছে, মা ওমর হয়তো আমাদেরকে দেখবে না, দুধের মধ্যে যদি পানি মিশাই দুনিয়ার কোনো মানুষ হয়তো দেখবে না, জানবেও না, দুনিয়ার কোনো মানুষ হয়তো দেখবে না, জানবে না, কিন্তু আমার মালিক আল্লাহ তো দেখবে। সুবহানাল্লাহ বলেন। আরে ভাই, দুনিয়ার সকল মানুষের চোখকে আপনি ফাঁকি দিতে পারবেন? স্বামী তার স্ত্রীর চোখকে ফাঁকি দিতে পারে? পারে কিনা? আওয়াজ দিয়ে বলুন, পারে কিনা? স্বামী তার স্ত্রীর চোখকে ফাঁকি দিয়ে গুনাহে লিপ্ত হতে পারে, স্ত্রী তার স্বামীর চোখকে ফাঁকি দিয়ে গুনাহে লিপ্ত হতে পারে, সন্তান তার মা বাবার চোখকে ফাঁকি দিয়েও গুনাহে লিপ্ত হতে পারে, কিন্তু আসমান জমিনের মালিক আল্লাহর চোখকে কেউ কোনোদিন ফাঁকি দিতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? পারবে? আল্লাহর চোখকে কেউ কোনোদিন ফাঁকি দিতে পারবে না। কন্যা যখন মাকে এই কথা বলছে, হযরতে ওমর দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই কথাগুলো শুনছে। হযরতে ওমর খুশি হয়ে গেলেন, হায় রে, আমার রাজ্যের মধ্যে এমন আমানতদার মানুষও আছে। আরে ভাই, গোপনে যখন থাকি, প্রকাশ্যে গুনাহ থেকে বিরত থাকা এক জিনিস, আর গোপনে গুনাহ থেকে বিরত থাকা আরেক জিনিস। দুনিয়ার মানুষের সামনে যখন থাকি কেউ গুনাহ করে না,
কারণ মানুষ আমাকে মন্দ বলবে। আমি হাজী সাহেব, মানুষ দাড়ি পেকে গিয়েছে, আমি যদি গুনাহ করি মানুষ আমাকে মন্দ বলবে, এই চিন্তা আমরা করি কিনা? আরে যুবক ভাই, একটা বার চিন্তা করো, এই যে তোমার চোখের হেফাজত করছো না, তুমি যে তোমার চোখের খেয়ানত করছো, তোমার সময়ের খেয়ানত করছো, দুনিয়ার কোনো মানুষ হয়তো তোমাকে দেখে না, তোমার মা বাবা হয়তো তোমাকে দেখে না, কিন্তু আসমান জমির মালিক আল্লাহ দেখে। ঠিক কিনা বলেন? আমানতদারিতা একটা সাধারণ মেয়ের মধ্যে কি পরিমাণ ছিল! আরে ভাই, আজকে আমাদের মুসলমানদের থেকে আমানতদারিতা একেবারেই উঠে গিয়েছে, নাই। যার কারণে মুসলমানদের এই অবস্থা, মুসলমানরা দিকে দিকে শুধু মার খাচ্ছে, মার খাচ্ছে। কারণ এই আমানতদারিতা, বিশ্বস্ততার সম্পর্ক সরাসরি ঈমানের সাথে। কার সাথে? আওয়াজ দিয়ে বলুন, কার সাথে? ঈমানের সাথে। কার সাথে? যার আমানতদারিতা নাই, তার ঈমান নেই, তার ঈমান পূর্ণাঙ্গ না। আপনাকে 100 টাকা দিয়ে বিশ্বাস করা যায় না, আপনি কিসের মুসলমান? সমাজে মানুষ দেখবেন একজনের কাছ থেকে আরেকজনে 500-100 টাকা হাওলাত দেয়। আরে ভাই, কি একজনের কাছে আপনি টাকা পান, কিছুদিন পরে টাকা চাইলে কো ভাই, মনে হয় যে হ্যাঁ চিনেই না, মনে হয় না এমন। আরে হয় না এমন, মনে হয় যে চিনেই না, এমন ভাব। আজকে যে আপনি মানুষের 1 টাকা, 500 টাকা, 100 টাকা, 10 টাকা বেড়ে দিচ্ছেন, সে যদি আপনাকে ক্ষমা না করে, আল্লাহর আদালতে কিন্তু দরা ক্ষমা ছাড়া কোনো উপায় রাখবে না। আমার ভাইয়েরা, সকল সাহাবায়ে কেরাম আমানতদার ছিলেন, সকল সালফে সালেহিন বুজুর্গানে দ্বীনও আমানতদার ছিলেন। বুজুর্গানে দ্বীন কেমন আমানতদার ছিলেন দেখেন। আমাদের হানাফি মাযহাবের বড় একজন আলেম, নাম হলো আব্দুল্লাহ ইবনুল মুবারক। নামটা বলুন, নাম কি? আব্দুল্লাহ ইবনুল মুবারক। হযরতে আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি এমন আমানতদার ছিলেন, যার বাড়ি ছিল হারবে, অর্থাৎ তুর্কমেনিস্তানে। উনি সিরিয়া, শামে একটা কলম কিনেছিলেন, বা একজনের কাছ থেকে একটা কলম হাওলাত নিয়েছিলেন, কর্জ নিয়েছিলেন। অনেক সময় আমরা নেই না যে ভাই আপনার কলমটা একটু ধের, কি করেন, কলমটা একটু ধরে একটু লিখি, আর মনে থাকে না অনেক সময়। কোথায় সিরিয়ার, কোথায় হার, তুর্কমেনিস্তান, হাজার হাজার মাইল দূরে। তো উনি যখন ওনার বাসস্থান হারবে চলে আসলেন, ব্যাগটা খুলে দেখেন, ব্যাগের মধ্যে ওই যে শামের এক ব্যক্তির কাছ থেকে যে একটা কলম নিয়েছিলেন, এই কলমটা এখনো তার ব্যাগের মধ্যে আছে। উনি বলতেছে, হায় রে, আমি কি করলাম! এই মুহূর্তে যদি আমি দুনিয়া থেকে চলে যাই, আল্লাহর আদালতে তো আমাকে খেয়ানতদার হিসেবে দাঁড়াতে হবে। আল্লাহু আকবার বলেন। কেমন আমানতদার ছিলেন হযরতে আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি। হাজার হাজার মাইল পানি দিয়ে আবার সেই অল্প টাকা দামের কলমটা আবার ঘুরিয়ে নিয়ে গেলেন, ওই শামে আবার নিয়ে গিয়ে ওই ভাইয়ের কাছে ফেরত দিয়ে বললেন, ভাইরে, ভুলে তোমার কলমটা আমি নিয়ে গিয়েছিলাম, আজকে আমি ওই যে তোমার আমানত, এই বিষয়টা তোমার কাছে আমি আজকে পৌঁছায় দিলাম। সুবহানাল্লাহ বলে। এই আমানতদারিতার কারণে কি হয়েছে তার দেখেন। হযরতে আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি যখন ইন্তেকাল করলেন, এক বুজুর্গ স্বপ্ন দেখেন, হযরতে আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহির হাতে একটা চাবি। আল্লাহু আকবার বলেন। ওনাকে জিজ্ঞাসা করা হলো, আপনার হাতে চাবি কেন? হাতে চাবি এবং উনি জান্নাতের দরজার মধ্যে দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ পড়েন। তো ওনাকে জিজ্ঞাসা করা হলো, আপনার হাতে চাবিটা কিসের? উনি বলতেছে,
এই চাবিটা হলো জান্নাতের চাবি। এই চাবিটা আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার হাতে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। আমার হাতে দিয়ে নবীজি বলেছেন, ও মুবারক, ও আব্দুল্লাহ ইবনুল মুবারক, দুনিয়ার জমিনে তুমি আমানতদার ছিলে, আজকে আমি জান্নাতের চাবিটা তোমাকে বহন করিয়ে আখিরাতেও তোমাকে আমানতদারিতার মর্যাদা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ পড়ে। এই ছিল উম্মতের আমানতদারিতা, বিশ্বস্ততা, আমানতদারিতা। এটা অনেক বড় এক জিনিস। আমানতদার ব্যক্তির ব্যাপারে স্বয়ং আল্লাহ তাআলা কুরআনে হাকিমে জান্নাতুল ফিরদাউসের ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, আল্লাহ তাআলা কুরআনে হাকিমের মধ্যে কিছু সফল মুমিনের কথা আলোচনা করেছেন। আল্লাহ তাআলা বলেছেন ওই সমস্ত মুমিনরাই সফল, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। আল্লাহ তাআলা বলেন ওই সমস্ত মুমিনরা সফল যারা তাদের আমানতের হেফাজত করবে এবং যারা অঙ্গীকারকে পূরণ করবে, আমানতের খেয়ানত কখনো করবে না। তার কাছে কেউ যদি একটা টাকা পায়, একটা টাকার আমানত যদি রাখে, কোনোদিন সে আমানতের খেয়ানত করে না। আল্লাহ তাআলা বলেন ওই যে আমানতদার মানুষগুলাকে আমি আল্লাহ বড় মহাব্বত করি। আওয়াজ দিয়ে বলুন, আমানতদার মানুষগুলাকে কে মহাব্বত করে? আল্লাহ তাআলা বলেন আমি ওই সমস্ত আমানতদার মানুষগুলাকে আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, আমি ওই সমস্ত মানুষগুলাকে জান্নাতুল ফিরদাউসের মালিক বানিয়ে দিব। সুবহানাল্লাহ পড়ে। আমানতদারিতা এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুণ এবং সকল সাহাবায়ে কেরামের গুণ, সালফে সালেহিন যত উলামায়ে কেরাম ছিলেন সকলের গুণ। আর নবীজির উম্মত হিসেবে আমাদের মধ্যেও আমানতদারিতা আনতে হবে কিনা? সবার মধ্যে লাগবে না? সবাই লাগবে। আমানতদারিতা ছাড়া কেউ মুক্তি পাবেন না। আমার ভাইয়েরা, আমানতের অনেক প্রকার রয়েছে। এক নাম্বার প্রকার হলো আল আমানাতু ফিল ইবাদাহ, ইবাদতের মধ্যে আমানতদারিতা রক্ষা করা। অর্থাৎ আল্লাহ তাআলা আমাকে আপনাকে যেইভাবে ইবাদত বন্দেগী করতে বলেছেন হুবহু ওইভাবে ইবাদত বন্দেগী আদায় করা। আল্লাহ তাআলা বলেন আন তা'বুদাল্লাহ। হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন নবীজির কাছে এসে বলতেছেন, ওগো রাসূল, মাল ইহসান, ইহসান কি জিনিস? নবীজি তখন উত্তর দিয়েছিলেন আন তা'বুদাল্লাহ, আপনি আল্লাহ তাআলার এমন ভাবে ইবাদত করুন কান্নাকা তারাহ, এমন ভাবে আপনি আল্লাহ তাআলার ইবাদত করুন যেন আপনি আল্লাহকে দেখতেছেন। ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা, আর যদি আপনি আল্লাহকে না দেখেন তবে এই কথা চিন্তা করেন যে আল্লাহ তাআলা আমাকে দেখতেছে। ইবাদত বন্দেগী এভাবে করা যে আল্লাহ আমাকে দেখতেছে, আমি আল্লাহকে না দেখলেও আল্লাহ আমাকে দেখতেছে। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, আল্লাহ তাআলা বলেন ওই সমস্ত মুমিনরা সফল যারা তাদের
নামাজের মধ্যে বিনয় এবং নম্রতা অবলম্বন করে আল্লাহর ভয় নিয়ে যারা নামাজ আদায় করে, আর এই নামাজের মধ্যে এমনভাবে দাঁড়ায় যেন এটা তার জীবনের শেষ নামাজ। আরে ভাই, নামাজের মধ্যে আমি দাঁড়াবো এই চিন্তা করব, হয়তো এটা আমার আপনার জীবনের শেষ নামাজ হয়ে যেতে পারে, পারে কিনা? আজকে আমরা এশা নামাজ পড়েছি, হয়তো অনেকে এশার নামাজ এখনো পড়তে পারি নাই। বাবারে, যারা এশার নামাজ এখনো পড়ো নাই, বাড়িতে যাবেন, বাড়িতে যাওয়ার সময় যদি মালাকুল মউত আমার আপনার সামনে এসে দাঁড়িয়ে যায়, আল্লাহর সামনে কোন চেহারা নিয়ে দাঁড়াবেন একটা বারো কি চিন্তা করেছেন? আল্লাহ তাআলার সামনে আমরা কি নিয়ে দাঁড়াবো? আল্লাহ তাআলা বলতেছেন, এমন ভাবে তুমি নামাজ আদায় করো যেন এটা তোমার জিন্দেগির শেষ নামাজ। আরে এমন ভাবে নামাজের মধ্যে যদি দাঁড়াই, নামাজের মধ্যে কি পরিমাণ ভয় আসবে। আরে কাউকে যদি বলা হয় যে তোমাকে জোহরের নামাজের পর তোমাকে ফাঁসি দেওয়া হবে, তাহলে জোহরের নামাজটা সে কিভাবে আদায় করবে? মনোযোগ দিয়ে করবে না? কিন্তু আমার আপনার হালত হলো, আমার আপনার হালত তো এমনই, এশার নামাজ পড়েছি, অনেকে পড়তে পারে নাই। ফজরের আগেও আমার আপনার ডাক চলে আসতে পারে, মালাকুল মউত আমার আপনার সামনে এসে দাঁড়িয়ে যেতে পারে, পারে কিনা? আওয়াজ দিয়ে বলুন, পারে কিনা? আরে ভাই, আল্লাহ যদি ডাক দিয়ে আমার আপনার সামনে যদি মালাকুল মউতের ফরমান নিয়ে চলে আসে আর বলতে থাকে তোমার জিন্দেগি এখানেই শেষ, চলো। আরে ভাই, কি আমল আছে আপনার আমার, যে আমলটা আমরা আল্লাহর সামনে পেশ করতে পারবো? আছে নাকি এমন আমল? এমন কি আমল আছে যে আমলটাকে আল্লাহর সামনে আমরা নাজাতের জন্য পেশ করতে পারবো? কোনো আমল তো নেই। এই জন্য আল্লাহ এই হায়াত দিয়েছেন, এই হায়াতকে কাজে লাগিয়ে আখেরাতের জিন্দেগির চূড়ান্ত সফলতা জান্নাত উপার্জন করে যেতে হবে। ঠিক কিনা বলেন? দুনিয়া থেকেই হায়াতকে কাজে লাগিয়ে আখেরাত উপার্জন করে যেতে হবে। 5 ওয়াক্ত নামাজ আদায় করা যথাযথভাবে এটা আমানতদারিতা। কেউ হয়তো 1 ওয়াক্ত পড়ে, আবার কেউ 5 ওয়াক্ত পড়ে না, 4 ওয়াক্ত পড়ে, ফজরের নামাজ পড়ে না। আছে কিনা এমন মানুষ? আওয়াজ দিয়ে বলুন। আপনি 4 ওয়াক্ত পড়লেন, 1 ওয়াক্ত পড়লেন না, এটা আমানতের খেয়ানত হলো। ফজর পড়লেন না, এশা পড়লেন, মাগরিব পড়লেন না, আসর পড়লেন, এটা আমানতদারিতা না। বরং আমানতদারিতা হলো 5 ওয়াক্ত নামাজ আল্লাহ আমার উপরে ফরজ করেছেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন। ভাইরে, 5 ওয়াক্ত নামাজ যদি কেউ ইহতিমামের সহিত পড়ে, আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছে, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ওগো রাসূল, আপনার কাছে যা ওহী করা হয়েছে তেলাওয়াত করুন, কোরআনে হাকিমের তেলাওয়াত করুন। ওয়াকিমিস সালাহ, নামাজ কায়েম করুন। নামাজ কায়েম করলে কি হবে? আপনি যদি নামাজ পড়েন, ও যুবক ভাই খেয়াল করে শোনো, মনটা একটু লাগিয়ে শোনো, তুমি যদি 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নামাজের উসিলায় যত ধরনের গুনাহ আছে, পাপাচার আছে, সবগুলো গুনাহ থেকে আল্লাহ তোমাকে হেফাজত করবে। ঠিক কিনা বলেন? 5 ওয়াক্ত নামাজ কেউ যদি যথাযথভাবে আদায় করে, আল্লাহ তাকে অবশ্যই ফেরাবে। অনেক মানুষ আছে দেখবেন, নামাজ পড়ে আবার সুদ খায়, এমন মানুষ আছে কিনা? আপনাদের সমাজে হয়তো নাই। নামাজও পড়ে আবার সুদও খায়, নামাজও পড়ে
আমার 2 নম্বরই করো। দাড়ি, লম্বা টুপি, জুব্বা লাগিয়ে এটা একটা ফ্যাশন, মানে এটা খোলস। এই খোলস লাগিয়ে মানুষের সাথে কি করে 2 নম্বরই করে। এমন মানুষ আসেনি সমাজে। এটা কি নামাজের দোষ না ওই ব্যক্তির দোষ? ওই ব্যক্তি নামাজ পড়ে, নামাজ লোক দেখানোর জন্য পড়ে। কিসে, কাকে দেখানোর জন্য পড়ে? আল্লাহকে দেখানোর জন্য পড়ে না, মানুষকে দেখানোর জন্য পড়ে। মানুষ জানে তাকে নামাজি বলে, তার সাথে লেনদেন করে। বলবে যে হাজী সাহেব মানুষ, সুদ খাইলে কি হবে? একটু কম সুদ খায়। সুদ খাইলে কি হবে? একটু, আরে কথা বলে ঠিক কিনা? যে হাজী সাহেব মানুষ, নামাজি মানুষ, হয়তো সুদ একটু কম খাবে। এমন নামাজি সমাজে আছে কিনা? এমন নামাজ দিয়ে পার পাওয়া যাবে? সারা জিন্দেগি ভর এমন নামাজ পড়তে পারেন, মুআমালাত যদি শুদ্ধ না হয়, লেনদেন যদি শুদ্ধ না হয়, এমন নামাজ দিয়ে নামাজ পড়তে পড়তে জিন্দেগি শেষ করে ফেলবেন। কপালে দাগ পড়ে যাবে, হাঁটুতে দাগ পড়ে যাবে। এই নামাজ দিয়ে আল্লাহর দরবারে মুক্তি পাওয়া যাবে না, যাবে না। কথা বলেন ঠিক কিনা? নাজাত পাওয়া যাবে না। নামাজ পড়তে হবে আল্লাহকে দেখানোর জন্য। কাকে দেখানোর জন্য? আওয়াজ দিয়ে বলুন। আরে ভাই, নামাজ পড়তে হবে আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য। আল্লাহর রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, আরে বান্দা যখন সিজদাতে যায়, ওই বান্দাটা আল্লাহ তাআলার সবচাইতে নিকটবর্তী হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন, সবচাইতে নিকটবর্তী হয়ে যায়। দুনিয়ার মানুষ দেখবেন অপরাধীকে খুঁজে, দুনিয়ার পুলিশ অপরাধীকে খুঁজে না, পুরস্কার দেওয়ার জন্য খুঁজে, গ্রেফতার করার জন্য খুঁজে, শাস্তি দেওয়ার জন্য খুঁজে। আমার মালিক আল্লাহ আমাকে আপনাকে খুঁজে মাফ করে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন।